বন্ধুরা, খোল পচা জল হলো গাছের অমৃত। এটা গাছের হরলিক্স। এটা যদি আমরা সঠিক পদ্ধতিতে গাছে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু গাছ প্রচুর উপকৃত হয় এর দ্বারা। কিন্তু যদি এর সঠিক ব্যবহার আমরা না জানি তাহলে কিন্তু গাছের অনেক ক্ষতি হতে পারে। আমরা এই খোল পচা জল গাছে তো দিই, কিন্তু অনেক সময় এর সঠিক ব্যবহার জানি না। যারা দীর্ঘদিন বাগান করেন নিশ্চয়ই এর সঠিক ব্যবহার জানেন, কিন্তু যারা নতুন বাগান করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। অনেকেই এই খোল পচা জলের সঙ্গে ডিএপি মিশিয়ে দেন, কিন্তু এটা একদম করবেন না। এই ভিডিওর শেষে তার উত্তর কিন্তু পেয়ে যাবেন। আবার আমরা অনেকে কি করি, এই খোল পচা জল যখন ভিজাতে দিই প্রচুর দুর্গন্ধ বেরোয়, তাই অনেকেই এই খোল পচা জলটাকে অ্যাভয়েড করে থাকে। কিন্তু আমি আজকে একটা টেকনিক বলবো, যেটা ব্যবহার করলে এই খোল পচা জলের দুর্গন্ধ অনেকটাই কমে যাবে। এবং খোল পচা জলের সবচেয়ে গুণমান বজায় রাখার যে বেস্ট উপায় তা হচ্ছে এই খোল পচা জলের উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা মাল্টিপ্লাই করা, সংখ্যা বেশি করা। তো আমরা আমাদের এই খোল পচা জলে এই উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা কি করে মাল্টিপ্লাই করতে পারবো এবং এই খোল পচা জলের গুণাবলী অনেকটাই বাড়িয়ে তুলতে পারবো, তাও আমি এখানে আলোচনা করব। তো বন্ধুরা, আমরা সবাই জানি যে খোল পচা জলের যে রেশিও বা এর খোল পচা জল তৈরি করার যে সঠিক অনুপাত তা হচ্ছে, আমরা যদি 10 লিটার এই খোল পচা জল তৈরি করতে চাই তাহলে আমাদের কিন্তু এর সঙ্গে 100 গ্রাম সর্ষের খোল নিতে হবে। আর এই 100 গ্রাম সর্ষের খোল আমাদের প্রথমে 1 লিটার জলে ভেজাতে হবে। এবার আপনারা যদি 200 গ্রাম সর্ষের খোল নেন সেক্ষেত্রে আপনাদের 2 লিটার জলে কিন্তু সেটা ভেজাতে হবে এবং এতে কিন্তু আপনি 20 লিটার সর্ষের খোল পচা জল রেডি করতে পারবেন। তো এই হচ্ছে সর্ষের খোল পচা জল তৈরি করার সঠিক রেশিও। এবার আমাদের যেটা করতে হবে তা হচ্ছে, আমাদের কিন্তু একটা কন্টেনার নিতে হবে এবং এটা মাটির কন্টেনার হলে সবচেয়ে ভালো। প্লাস্টিকের কন্টেনার অ্যাভয়েড করাই ভালো। মাটির কন্টেনার ভালো কেন? কারণ এই সর্ষের খোল পচা জলের মধ্যে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলোকে বেঁচে থাকতে এবং মাল্টিপ্লাই হতে যে বায়ুর প্রয়োজন হয় তা কিন্তু এই মাটির পাত্রের মধ্যে দিয়ে কিন্তু সরবরাহ হয়ে থাকে। এতে কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো ভালো থাকে। তাই আপনারা মাটির কন্টেনার নেওয়ার চেষ্টা করবেন। ধরুন আপনি 20 লিটার সর্ষের খোল পচা জল তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনারা 2 লিটার জল আটবে এরকম একটা কন্টেনার নেবেন এবং সেখানে 200 গ্রাম সর্ষের খোল নেবেন। এবং এখানে এই 200 গ্রাম যে সর্ষের খোল, এটা একটু কম বেশি হলেও অসুবিধা নেই, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ একটা জৈব খাবার। আর আমরা জানি এই সর্ষের খোল পচা জলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম থাকে। এখানে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। এখানে 4 থেকে 6% নাইট্রোজেন থাকে, 1 থেকে 2% এখানে ফসফরাস এবং পটাশিয়াম থাকে। অর্থাৎ 1 থেকে 2% ফসফরাস এবং 1 থেকে 2% পর্যন্ত এখানে পটাশিয়াম থাকতে পারে। আর এর সঙ্গে আরও প্রচুর মাইক্রো নিউট্রিয়েন্ট এখানে থাকে যা গাছের জন্য প্রচুর উপকারী, যেমন ম্যাগনেসিয়াম থাকে, ম্যাঙ্গানিজ থাকে, জিঙ্ক থাকে। এরকম প্রচুর উপাদান কিন্তু এই সর্ষে খোল পচা জলের মধ্যে থাকে। তো যে কথাটা বলছিলাম, তো আপনারা প্রথমে মাটির কন্টেনার নিয়ে নেবেন। এখানে আমি 20 লিটার যেহেতু সর্ষের খোলের কথা বলছি, তাই এখানে আপনারা 200 গ্রাম সর্ষের খোল নিয়ে নেবেন। এবার আপনাদের যেটা করতে হবে তা হচ্ছে, আপনারা 2 লিটার জল, নর্মাল জল এখানে দিয়ে দেবেন। এরপর এর সঙ্গে একটা ঢাকনা যুক্ত করবেন এবং ঢাকনা যুক্ত করে আপনারা এই কন্টেনারটাকে একটা ছায়াযুক্ত জায়গায় রাখবেন। ছায়াযুক্ত জায়গাতে রাখলে এই উপকারী ব্যাকটেরিয়াগুলো কিন্তু ভালো থাকে এবং এগুলো মাল্টিপ্লাই হয়, কারণ এই ছায়াযুক্ত জায়গায় এদের মাল্টিপ্লাই হওয়ার জন্য বেস্ট পরিবেশ থাকে। এবার যেটা আমাদের প্রশ্ন, যে এই সর্ষের খোল ভেজানো জলটা আমরা কতদিন ধরে ভেজাবো, কতদিন আমরা পচাবো? এখানে আপনার ওয়েদারের উপর নির্ভর করছে, ঋতুর উপর নির্ভর করছে। সাধারণত শীতকালে এটার সবচেয়ে বেশি সময় লাগে, এখানে 6-7 দিন লেগে যেতে পারে আপনার এই সর্ষের খোল জল পচাতে।
কিন্তু গরমের দিন সেটা 2-3 দিন আপনার রেডি হয়ে যাবে। এবং বিভিন্ন সময় যেরকম টেম্পারেচার থাকে সেই অনুযায়ী আপনারা নিজেরাই ডিসিশন নিতে পারবেন। যখন দেখবেন যে সর্ষের খোল পচা জলের কন্টেনার থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, তখনই বুঝবেন যে এটা আপনার রেডি হয়ে গেছে। আর প্রতিদিন একবার করে ঢাকনাটা তুলে এই সর্ষের খোল পচা যে জলটা আছে সেটাকে কিন্তু ভালো করে নেড়ে দেবেন। তা না করলে এর উপরে কিন্তু একটা আস্তরণ পড়ে যায়, যাতে করে কি হয়, এর ভিতরে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেই ব্যাকটেরিয়াগুলোর প্রয়োজনীয় অক্সিজেন পায় না। তো ঘেটে দিলে যে আস্তরণটা বা উপরে যে একটা লেয়ার পড়ে সেটা কিন্তু ভেঙে যায়, এতে ব্যাকটেরিয়াগুলো কিন্তু বেঁচে থাকতে সুবিধা হয়। আর একটা কথা আমি যেটা বলছি যে অনেকেই আছে এই সময় কিন্তু ডিএপি এখানে মিশিয়ে দেয়। এই ডিএপি কিন্তু একদম মেশাবেন না। আপনারা যদি ডিএপি দিতেই চান সেটা আলাদাভাবে দেবেন। ডিএপি কেন মেশাবেন না? কারণ ডিএপি হচ্ছে একটা কেমিক্যাল ফার্টিলাইজার। আর এই খোল পচা জলের সঙ্গে যদি আপনি ডিএপি মিশিয়ে দেন, তাহলে এখানে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো আছে সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু কেমিক্যালের জন্য মারা যাবে। তাই আপনার সর্ষের খোল পচা জলের যে মেন উপকারিতা, যে মেন ব্যাকটেরিয়া, সেগুলো যদি মারা যায় তাহলে কিন্তু সর্ষের খোল পচা জলের যে আসল কার্যকারিতা সেটা কিন্তু অনেকটাই হ্রাস হয়ে যাবে। এবার আপনারা এই উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা যদি আপনারা বাড়াতে চান, তাহলে এর সঙ্গে কিন্তু আপনারা গুড় যোগ করে দিতে পারেন। অর্থাৎ 200 গ্রাম এই সর্ষের খোলের সঙ্গে আপনি 10 থেকে 40 গ্রাম পর্যন্ত এই গুড় এখানে অ্যাড করে দিতে পারেন। এই গুড় কিন্তু ব্যাকটেরিয়াদের মহাখাদ্য। এই গুড়ই কিন্তু এই ব্যাকটেরিয়াগুলোর মাল্টিপ্লাই করতে সাহায্য করে। এবার যখন আমাদের এই সর্ষের খোল পচা জলটা সম্পূর্ণ পচে যাবে, ডাইলিউট হয়ে যাবে, তখন কিন্তু আমাদের যেটা করতে হবে, এর সঙ্গে আমরা 18 লিটার আগে জল নিয়ে নেব। এই 18 লিটার জলের সঙ্গে এই 2 লিটার জল আমরা মিশিয়ে দেব। এতে করে কিন্তু কি হবে, আমাদের 20 লিটার সর্ষের খোল পচা জল রেডি হয়ে যাবে। এবার এটা কিন্তু আমরা ভালো করে একটু ঘেটে এবার গাছে আমরা ব্যবহার করতে পারি। এখানে আরেকটা কথা, অনেকেই আছে যে এই সর্ষের খোল পচা জলটাকে কিন্তু ছেঁকে ব্যবহার করে। আপনারা চাইলে অবশ্যই ছেঁকে ব্যবহার করতে পারেন, আর না চাইলেও কোনো অসুবিধা নেই। এবার গাছে কখন দেবেন? সাধারণত এই সর্ষের খোল পচা জল চড়া রোদে একদম দেবেন না, কারণ এটা যেহেতু একটা হট ফার্টিলাইজার, এটা কিন্তু সাধারণত শীতকালে আমরা গাছে বেশি দিয়ে থাকি, তাতে কিন্তু গাছগুলো খুব ভালো থাকে। তো বর্ষাকালে আমরা এটাকে অ্যাভয়েড করি, কারণ বৃষ্টির সময় গাছে ফাঙ্গাস লেগে যেতে পারে। তো এই খাবারটা আমরা সবসময় সকাল 9টার আগে দেওয়ার চেষ্টা করব, যখন টেম্পারেচার খুব নরম থাকে। আবার মেঘলা দিনে দিনের যে কোনো সময় কিন্তু আমরা এটা দিতে পারি, তবে বৃষ্টির দিন এটা অবশ্যই গাছে দেব না। আর যদি আমরা সকালে না দিই, তাহলে বিকেলে কিন্তু এই খাবারটা আমরা গাছে অ্যাপ্লাই করতে পারবো। তো কোন গাছে কতদিন অন্তর দেবেন? যেসব গাছগুলো ছোট আছে, যেগুলো জাস্ট আপনার প্রতিস্থাপন করেছেন, গ্রোয়িং পিরিয়ডে আছে, এই গাছগুলোতে কিন্তু প্রতি সপ্তাহে আপনি এই সর্ষের খোল পচার জল দিতে পারেন। সেখানে কিন্তু পরিমাণটা খুব কম হবে, অর্থাৎ 200 ml আপনারা সর্ষের খোল পচার জল দেবেন। কিন্তু গাছ যদি বড় হয়, টবের পরিমাণও যদি 10 থেকে 12 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা 1 লিটার পর্যন্ত সর্ষের খোল পচা জল দিতে পারেন। এবার যেটা কথা হচ্ছে যে যেগুলো গাছগুলো গ্রোন, অর্থাৎ একদম সম্পূর্ণ বৃদ্ধি পেয়েছে, জাস্ট এখন ফুল দিচ্ছে, তো সেই গাছগুলোতে কিন্তু আপনারা মাসে অর্থাৎ 20 থেকে 25 দিন অন্তর একবার ব্যবহার করতে পারেন। আর যেই সব গাছগুলো বাড়ন্ত অবস্থায় আছে কিন্তু খুব ছোট নয়, সেগুলোতে আপনারা 15 দিন অন্তর ব্যবহার করবেন। আর সাধারণত এই সর্ষের খোল পচা জলের পরিমাণটা নির্ভর করছে আমরা যে টবটাতে এই গাছটা থাকবে সেই টবে কতটা পরিমাণ জল আমরা সাধারণত দিয়ে থাকি, সেই পরিমাণে কিন্তু খোল জল আমরা দিয়ে থাকি। তো মোটামুটি একটা আইডিয়া করে আমাদের এই সর্ষের খোল পচা জল গাছে প্রয়োগ করতে হবে। এবার আপনাদের সঙ্গে একটা টেকনিক শেয়ার করি। যদি সর্ষের খোলের দুর্গন্ধ আপনাকে খুব বিরক্ত করে, আপনি যদি এই সর্ষের খোল পচা জল ব্যবহার করতে অনীহা প্রকাশ করেন, তাহলে আপনার জন্য একটা বেস্ট সলিউশন হচ্ছে এখানে আপনি কিছুটা পরিমাণ চা পাতা অ্যাড করে দেবেন। চা পাতাতে প্রচুর নাইট্রোজেনও থাকে, এটাও কিন্তু গাছের কাজে লাগবে। এবং এই চা পাতা আপনার এই সর্ষের খোল পচা জলকে অনেকটা দুর্গন্ধ মুক্ত করবে, যা আপনি সহজে এই গাছে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন,
আর এই সর্ষের খোল পচা জল সম্বন্ধে যদি আরো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন।